চলুন এই কটন বাডস গুলো দিয়ে আজ একটা খুব সুন্দর রাখি তৈরি করে ফেলা যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার কাছে কিছু কটন বাডস ছিল, আমি সেগুলোকে নিয়ে নিয়েছি। এবার একটা কাপে একটু অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি এবং বাডস এর উপরের দিকে যে কটনের অংশটা থাকে সেটাকে আমি খুব ভালো করে কালার করে দিচ্ছি। আমি দুদিকটাতেই কালার করে নিচ্ছি। এখানে আমি ব্লু কালারটা চুজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু নিতে পারেন। সবগুলো বাডস কালার হয়ে যাওয়ার পর এটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটু মোটা একটা কাগজ গোল করে কেটে নিয়ে সেটাকেও ব্লু কালার দিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার দুটো দিক আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আমি আগে কিছু বাডস এরকম ভাবে কেটে রেখেছিলাম। এবার ওই গোল কাগজটার উপরে আমি খুব ভালো করে গ্লু দিয়ে নিচ্ছি। এখানে আমি ফেভিকল ব্যবহার করেছি। এবার এর উপর ওই কালার করে রাখা বাডস গুলোকে আমি গোল গোল করে ভালো করে লাগিয়ে নেব। লাগানোর সময় দেখলাম আমার কাছে কিছু বাডস একটু কম পড়েছে, সেই জন্য আমি কিছু শিল্পকার ক্লে দিয়ে আমি ডি ড্রপস মতো শেপ করে সেগুলোকে খুব ভালো করে শুকিয়ে মাঝখানটাতে ঠিক একইভাবে লাগিয়ে দিয়েছি। এবার মাঝখানের অংশটাকে আমি সিলভার কালার দিয়ে খুব ভালো করে কালার করে নিয়ে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার ব্যবহার করতে পারেন। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কালারটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে এটার পিছন দিকটাতে আমি এই সুতোটা বা থ্রেডটাকে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে সিলভার কালার ছিল, এখানে আমি এটাই ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি উল থাকে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন। থ্রেডটাকে এমন ভাবে লাগাতে হবে যাতে দুটো দিক সমান থাকে, তারপর এটাকে ভালো করে শুকিয়ে নেব। আমার কাছে কিন্তু ব্লু কালারের একটা খুব সুন্দর স্টোন ছিল, তো আমি সেটাকে আঠার সাহায্যে মাঝখানটাতে আটকে দিচ্ছি। স্টোন না থাকলে এখানে কিন্তু আপনারা বাটনও ইউজ করতে পারেন অথবা মাঝখানটাতে কালার করেও দিতে পারেন। দেখুন খুব সহজেই একটু অন্যরকম একটা রাখি তৈরি হয়ে গেল। আমি আরেকটা রাখিও তৈরি করেছি, এটা আমি সিল্কের থ্রেড দিয়ে তৈরি করেছি। আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।